একটা কেক বানালাম, ডেলিভারি দিলাম, টাকা হাতে পেয়ে গেলাম। কত সুন্দর না বিষয়টা? আর কত সহজ মনে হচ্ছে না? আসলে এটা কিন্তু মোটেও সহজ না। একটা কেক শুধু বানালে আর ডেলিভারি দিলেই কিন্তু হয় না। অনেক কষ্ট করে কিন্তু একটা কেক বানাতে হয়। আপনাদের কাছে যেমন সহজ মনে হয় এটা কিন্তু মোটেও সহজ না। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। একটা কেক আমরা কিভাবে ডেলিভারি করে থাকি, আমাদের যে কতটুকু টেনশন করতে হয় একটা কেক নিয়ে। দেখা গেছে একদিনে ৩ থেকে ৪ টা কেকের অর্ডার থাকে। তখন কিন্তু কেকগুলো শুধু বানালাম আর ফ্রিজে ভরে রাখলাম এটা কিন্তু না। ফ্রিজে রাখার পরে কেকটা ভালোভাবে ডেলিভারি ম্যান ডেলিভারি দিতে পারলো কিনা, কাস্টমার ভালোভাবে হাতে পেলো কিনা, কেকের টেস্টটা কার কাছে কেমন লাগলো, সে আসলে রিভিউটা কেমন দিল। একটা কাস্টমার যখন কেক নেওয়ার পরে রিভিউটা না জানায় তখন যে কতটুকু খারাপ লাগে সেটা আসলে আমরা যারা কেক বেকার তারাই জানি। অনেকেই আছে কেক নিয়ে আর রিভিউ দিতে চায় না, কোনো কিছু বলতেও চায় না। এই বিষয়টা কিন্তু আসলে মোটেও ভালো না। খারাপ হোক আর ভালো হোক আপনারা অবশ্যই জানাবেন কেকটা কেমন ছিল, আপনি ঠিকঠাকভাবে হাতে পেয়েছেন কিনা। অনেক টেনশনে থাকতে হয় যে কাস্টমারের আসলে পছন্দ হলো কিনা ডিজাইনটা। কাস্টমার যখন রেফারেন্স পিকচার দেয় কেকের জন্য তখন তো আমরা বরাবরই বলে দেই যে সেম টু সেম করা সম্ভব না। তারপরেও মনের মধ্যে একটা ভয় কাজ করে। আমি যতটুকুই করলাম না কেন অতটুকুই কি আমার কাস্টমারের পছন্দ হলো কিনা। বেশিরভাগ কাস্টমারই আসলে এগুলো বলতে চায় না। জানি না কেন বলতে চায় না। তো যখন নেক্সট টাইমে কেক অর্ডার করে তখন বলে, "আপু আগের কেকটা ভালো ছিল।" সেটা হয়তো তাদের মনে থাকে না কিংবা সময়ের অভাবে বলতে পারে না। কিন্তু আমাদের ঠিকই মনে থাকে যে ওই কাস্টমারটা কেক নিয়েছিল। নেওয়ার পর আর কোনো কিছু জানায়নি। কেকগুলো এত কষ্ট করে বানালাম, বানানোর পর তারপর ফ্রিজিং এ রাখলাম। তারপর যখন ডেলিভারি করে তখন মনের মধ্যে একটা সবথেকে বেশি ভয় থাকে যে কেকটা ঠিকঠাক মতো আমার কাস্টমার পেলো কিনা। আমার সবথেকে বেশি টেনশন এটা। কারণ কেক যখন যেহেতু অনেক সফট থাকে আমাদের হোমমেড কেকগুলো, তো একটু নড়াচড়া খেলে কিন্তু আসলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এইজন্য আমি সবসময় কেকের নিচে ডাবল টেপ লাগিয়ে দিই। কেকের বোর্ডের নিচে যে বক্সের মধ্যে ডাবল টেপ দিয়ে তারপর কেকটা ভালোভাবে ডেলিভারি দেই। আর যখন আমি ডেলিভারি বয়কে কেকটা দেই তখন ভালো বলে দেই যে অনেক সাবধানভাবে নিয়ে যাবে। আর কেকের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা আসলে বেশি হয়ে থাকে। অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে অনেক জায়গায় ৳৬০ ৳৭০ ডেলিভারি চার্জ নেয়। তখন আপুরা বলে যে, "আপু আমরা তো নেই কিন্তু এখান থেকে তো এই পর্যন্ত ডেলিভারি চার্জ এত কম টাকা।" তো কেকের ক্ষেত্রে বেশি হওয়ার কারণটা হচ্ছে লোকাল বাসে করে কিন্তু আসলে যাওয়া যায় না কেকটা নিয়ে। নড়াচড়া হওয়ার কারণে কিন্তু কেকটা নষ্ট হওয়ার চান্স থাকে। তো আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমাদের যতটুকু টেনশন, মানে কেকটা বিক্রি করলাম, হাতে টাকা পেয়ে গেলাম, এতটুকুই কিন্তু শেষ না। কত রকমের যে টেনশন করতে হয় এগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ হচ্ছে আপনারা যাতে অন্তত একটু রিভিউটা দিতে পারেন কিংবা ভালো হোক মন্দ হোক এতটুকু আপনারা জানাতে পারেন। এটা ছিল একটা সুন্নতে খাতনার কেক। আপু আমার কাছ থেকে আগেরবারও কেক অর্ডার করেছিল ২ টা। এবারও কেকটা অর্ডার করেছিল। আপু কোনো রেফারেন্স পিকচার দেয়নি, আমাকে বলেছিল আমার মতোই করে দেওয়ার জন্য। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।